বন্যেরা বনে সুন্দর, ভক্তরা ঈশ্বরের কোলে। বাংলার এই প্রবাদটির জ্বলন্ত উদাহরণ হল বহু বছর ধরে মথুরার বৃন্দাবন ধামের মাটিতে দাঁড়িয়ে থাকা এক পর্বত, গোবর্ধন পর্বত। আর এই ছবিটা একযুগে ভক্ত যেমন ঈশ্বরের কাজের জন্য পাহাড় বহন করে, আরেক যুগে ঈশ্বর নিজেই সেই পাহাড় তুলে ভক্তকে রক্ষা করেন। এই ঘটনার সূত্রপাত হয়েছিল ক্রেতা যুগে। লঙ্কার যুদ্ধের সময় যখন রাম সেতু তৈরি হচ্ছিল, তখন বানর সেনা পৃথিবীর নানা জায়গা থেকে বড় বড় পাথর এনে সমুদ্রে ফেলছিল। কিন্তু প্রচণ্ড শক্তিশালী হনুমান প্রভু শ্রীরামের ভক্তিতে বড় কিছু করতে চেয়েছিলেন, তাই তিনি কিছুই না ভেবে উত্তরের দিক থেকে এক পর্বত তুলে আনছিলেন। কিন্তু ঠিক তখনই সমুদ্রের ওপরে সেতু তৈরির কাজ প্রায় শেষ হয়ে যায়। প্রভু শ্রীরাম বার্তা পাঠালেন, সমুদ্রে সেতু তৈরির কাজ সম্পন্ন হয়েছে, যে যা কিছুই নিয়ে আসছে সেটা যেন সে সেখানেই রেখে আসে। হনুমান যখন এই খবর পেলেন, তখন তিনি যে পর্বতটি নিয়ে আসছিলেন সেটিকে বর্তমান বৃন্দাবন ধামের কাছেই স্থাপন করে দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত ঘটনা ঘটে। গোবর্ধন অর্থাৎ গিরিরাজ পর্বত শক্তিশালী হনুমানের কাছে তার অনুশোচনা জ্ঞাপন করেন আর বলেন, আমি তো প্রভু শ্রীরামের কোনো কাজেই আসতে পারলাম না। এই বার্তা যখন রামের কানে পৌঁছায়, তখন শ্রীরাম স্বয়ং গোবর্ধন পর্বতের সামনে এসে তাকে প্রতিশ্রুতি দেন, আমি যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এই পৃথিবীতে পদার্পণ করব, তখন এই গিরিরাজ পর্বতই ভক্তদের রক্ষার প্রতীক হয়ে উঠবে। আমি নিজে তোমায় কথা দিলাম। আর তার দেওয়া কথা মতোই দ্বাপর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্ম নিলেন বৃন্দাবন অঞ্চলে, তখন তিনি দেখলেন মানুষ দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য বড় বড় যজ্ঞ করছে। তখন কৃষ্ণ বলেন, প্রকৃতি আর এই পাহাড়ই আমাদের রক্ষা করে, তাই এই গোবর্ধন পর্বতকেই পুজো করা উচিত। ইন্দ্র এতে ভয়ঙ্কর পরিমাণে রেগে যান আর প্রচণ্ড ক্রোধে তিনি রুদ্র রূপ ধারণ করে ঝড় বৃষ্টি শুরু করলেন। তখন এই কৃষ্ণই নিজের ছোট্ট আঙ্গুলে তুলে নিলেন স্বয়ং গোবর্ধন পর্বতকেই, আর গোটা 7 দিন ধরে গ্রামবাসীকে রক্ষা করলেন। তাই মনে রাখবেন, ত্রেতা যুগে হনুমান যে পাহাড়টি ভক্তি ও সেবার প্রতীক হিসাবে বহন করেছিলেন, সেই একই গোবর্ধন পর্বত কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে রক্ষার প্রতীক হিসাবে তুলেছিলেন। এ যেন সাক্ষাৎ উদাহরণ, এই পৃথিবীতে কিছুই ফেলা যায় না। এক যুগের সেবা অন্য যুগে আশীর্বাদ হয়ে ফিরে আসে।